বাড়িতে রাইস কুকার কিভাবে ঠিক করবেন তাই ভিডিওতে সেটা দেখাচ্ছি। দেখুন, লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার বিভিন্ন রকম জিনিস সারিয়ে থাকে, রান্নাঘর ওরিয়েন্টেড জিনিসপত্র, ঘর গৃহস্থের জিনিসপত্র এবং বিক্রিও করে। তাই আপনাদেরকে আজকে একটা দেখাবো, রাইস কুকার খারাপ হয়েছে তা আমরা সারাবো। কী করে সারাচ্ছি দেখুন। একটা প্রেস্টিজের রাইস কুকার এসছে, এই রাইস কুকারটা গরম হচ্ছে না বলে কমপ্লেন করেছে। এই যে রাইস কুকারটা দেখুন, দেখতে এইরকম, দেখুন এটা খুলতে হয় এইভাবে। এই খুললাম, খুলে এই দেখুন ভেতরে কর্ড আছে, যে কর্ডটা দিয়ে কানেকশান হবে, আর এইটাতে ভাত হয়, রাইস হয়। এই হচ্ছে কুকারে হিটিং এলিমেন্ট, ভেতরে হিটিং এলিমেন্ট। এইটা গরম হচ্ছে না, এইটা হচ্ছে এইটাই কমপ্লেন করেছে। লাইন লাগে, সিরিজ লাইনে দিয়ে দেখতে হবে যে কর্ডটা ঠিক আছে কিনা। এই যে কর্ডটা দেখতে পাচ্ছেন, এই কর্ডটা আগে কর্ড চেক করব, তারপরে ওই লাইনটা চেক করব। তাই এইভাবে চেক করে আমরা এইটা বার করব যে কোথায় ফল্ট আছে। সিরিজ কানেকশান করে নিয়েছি, আমার সিরিজ বোর্ড এখানে করাই আছে টেস্টিংয়ের জন্য। এবার করে আমি এখানে এই যে কুকারের যেখানে কানেকশান আছে সেইটা আমি চেক করব যে কয়েলটা ঠিক আছে না, কাটা আছে না কোনো প্রবলেম আছে। দেখছি কীভাবে চেক করব। না ওইখানটাতে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে এই দুটো সিরিজের তার দেখুন, এই সিরিজ লাইনটা টেস্ট করার সময় আমরা যখন চেক করছি তখন দেখুন ঠিক আছে কিনা চেক করলে আমরা লাইট জ্বলবে, লাইটটা জ্বললে মানে সিরিজ লাইনটা ঠিক আছে। এইবার আমি এখানে ঠেকাচ্ছি, ঠেকিয়ে চেক করছি দুটো এতে। দেখুন জ্বলছে না, ঠেকিয়েছি কিন্তু জ্বলছে না, তার মানে কোনো জায়গায় সমস্যা হয়ে আছে। এই সমস্যাটা দেখতে হবে, ঠিক আছে। এবার আমরা এই কর্ডটাকে চেক করব, কর্ডের লাইনগুলোকে শর্ট করে করে দেখব যে ঠিক আছে কী করে বুঝবো। কর্ডের লাইনটা চেক করতে গেলে আমাকে দেখতে হবে এখানে একটা তার দিয়ে দিতে হবে, দিয়ে এখানে একটা দুদিকে দুটো তার গুঁজে দিচ্ছি, এটা দু মাথা দুটো এটাকে শর্ট করে দিচ্ছি, দিয়ে লাইনটা চেক করব যে লাইনটা ঠিক আছে কিনা, তারটা ঠিক আছে কিনা। তারটা ঠিক আছে যদি থাকে তাহলে আমাদের দেখতে হবে যে রাইস কুকারের ভেতরে কোনো গণ্ডগোল আছে কিনা। এবার এইটা এখানে দিয়ে এই তার দুটো ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এবার এই কর্ডটাকে আমি চেক করব। কীভাবে চেক করব না, আমি এই সিরিজ লাইনটা নিয়ে এসেছি, এইটা দুটো জায়গায় ঠেকাবো, ঠেকালেই বুঝতে পারবো যে লাইটটা যদি জ্বলে তাহলে আমার লাইনটা ঠিক আছে, কর্ডটা ঠিক আছে। এবং এখনও দেখা যাচ্ছে কর্ডটা ডিস্টার্ব দেখাচ্ছে, কর্ডটা আলোটা জ্বলছে না। এবার আমরা এটাকে ঠিক করব। দেখুন আমরা এবার এই কর্ডটাকে ঠিক করেছি, কর্ডটার এখানে কাটা ছিল, তাই তারটাকে আমরা রিপেয়ার করে দিয়েছি। রিপেয়ার করার পর এবার শর্ট করেছি, শর্ট করার পর দেখুন সিরিজ লাইন জ্বলছে, তার মানে আমার এই কর্ডটা এখন ঠিক হয়ে যাবে। কর্ডের যে রোগটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। আমরা খুলে দিলাম আর নিভে গেল। করে দেখছি কোথায় গণ্ডগোল। দেখুন এবার আমরা ঠিক করেছি, এটা কর্ডটা খারাপ ছিল, কানেকশানটা লুজ হচ্ছিল, সেই জন্যে আমরা লাগিয়ে দিয়েছি। এখন দেখুন এইটা আমরা সিরিজে আগে টেস্ট করছি, ডাইরেক্ট লাইনেও দেবো। এই দেখুন এখানে দিয়েছি, কিছু বোঝা যাচ্ছে না। এবারে দেখুন সিরিজ লাইন জ্বলছে, মানে ঠিক আছে। আমি আর ডাইরেক্টে দিলাম, এই দেখুন কুক শুরু হয়ে গেছে। এবার ভেতরে যেই চাপ দেবো ওয়ার্মটা শুরু হয়ে যাবে, গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে অটোমেটিক লাইনটা কেটে যাবে। এটা কী করে বুঝবো না, আমি এটা খুলে দিলাম, দিয়ে এবার এখানে চাপ দিচ্ছি। চাপ দিলে দেখুন এটা চালু হলো, এই বন্ধ হয়ে চালু হয়েছে, এই এখানে সুইচটা চেঞ্জ হচ্ছে। এখানে ভাতের চাপেতে এটা অন হয়ে যাবে, অন হয়ে গরম হতে থাকবে, তখন রান্না হয়ে যাবে। তাহলে এবার কুকারটা ঠিক হয়ে গেল। রাইস কুকারটা দেখতে পেলেন, এইভাবে রাইস কুকারগুলো ঠিক করা হয়।